জুলাই আন্দোলনের শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। ইতোমধ্যে আদালতে হাজির করা হয়েছে গ্রেপ্তার 6 আসামিকে। এ বিষয়ে জানবো আমরা। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাবরিনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সাবরিনা, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা এবং আজ কে কে সাক্ষ্য দিতে পারেন এবং কোনো তথ্য পেয়েছেন কিনা আমাদের জানাবেন। অতসী, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের আজকে সাক্ষ্য গ্রহণ এবং কিছুক্ষণ পরই আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি যে প্রসিকিউশন আসামি পক্ষের আইনজীবীরাও ট্রাইব্যুনাল 2-এ চলে গিয়েছেন এবং সেই সাথে আমরা যেটি জানতে পেরেছি যে আজকে সাক্ষ্য দিচ্ছেন আবু সাইদের বাবা মকবুল হোসেন এবং সেই সাথে প্রত্যক্ষদর্শী রুহুল আমিন এবং সেই সাথে যে সাংবাদিক অর্থাৎ এনটিভির যে বিশেষ প্রতিবেদক যিনি আবু সাইদ হত্যার সময় আসলে ছিল এবং যিনি ওই লাইভ চলাকালীন সময়ে বর্ণনা করছিলেন, তিনি আজকে সাক্ষ্য দিতে এসেছেন। এই তিনজনের আজকে সাক্ষ্য গ্রহণ হবে। আমি যদি একটু এই আবু সাইদ হত্যা মামলার প্রেক্ষাপটটা আসলে আপনার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরি, সেটি যে আবু সাইদ কিন্তু জুলাই আন্দোলনে যার মাধ্যমে আসলে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে ফুঁসে ফেঁপে উঠেছিল এবং সেই সাথে কালকে কিন্তু চিফ প্রসিকিউটর বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই আন্দোলনে যদি স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা থাকে, সেই সাথে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসলে খুব স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছেন এবং সেই সাথে তিনি বিভিন্নভাবে প্রেক্ষাপট তুলে ধরেছেন যে শেখ হাসিনা আসলে রাজাকারের বাচ্চা বলে ছাত্র জনতাকে বলেছিলেন এবং সেই সাথে পরবর্তীতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে আন্দোলন করেছিলেন এবং এর প্রতিবাদে কিন্তু বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসলে প্রতিবাদ করেছিলেন এবং পরবর্তীতে আসলে এই গণ অভ্যুত্থান আসলে এক দফাতে পরিণত হয় এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকার পতন হয় এবং পরবর্তীতে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়, তখনই কিন্তু আবু সাইদ হত্যা মামলার আবু সাইদের যে বাবা, আবু সাইদের যে ভাই রমজান আলী, তিনি কিন্তু আসলে এই অভিযোগটি নিয়েছেন। অভিযোগের পর আসলে মামলা হয়। মামলা হওয়ার পর তদন্ত প্রতিবেদন যখন জমা দেওয়া হয়, প্রতিবেদন জমা দেওয়ার পর আসলে এই যে মোট 30 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং 30 জনের মধ্যে কিন্তু 6 জন আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সেখানে সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন সহ 6 জন আছেন এবং সেই সাথে এই যে 24 জনের মধ্যে কিন্তু সাবেক ভিসি হাসিবুর রশিদ এবং সেই সাথে বিভিন্ন ওই সময় যে শিক্ষক এবং ওখান সময় যে ছাত্রলীগ নেতা তারাও কিন্তু ছিলেন এবং সেই সাথে আমরা এই অভিযোগে কিন্তু আসলে জানতে পারি যে এখানে আবু সাইদ হত্যা মামলার মধ্যে আসলে তাকে ছাত্রলীগের যে নেতারা আছেন তারা কিন্তু তাদেরকে ঘাড় চেপে ধরেন এবং বিভিন্ন চাপ দিয়ে তাকে বিভিন্ন ধরনের নির্মমভাবে অত্যাচারও করেন এবং সেই সাথে পরবর্তীতে আবু সাইদ যখন মারা যায় তখন কিন্তু তার শ্রোতহাল রিপোর্ট আসলে পরিবর্তন করা হয় বারবার। সেটি আমরা জেনেছি শেখ হাসিনা মামলার যে সাক্ষ্য দিতে আসেন আবু সাইদ হত্যা মামলার সময় যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন, তিনি এসে বলেছিলেন যে আবু সাইদ হত্যা মামলার যখন তিনি রিপোর্ট দেয় সেখানে বারবার করে সেই রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা বারবার পরিবর্তন করার জন্য উপর মহল থেকে চাপ দেওয়া হয় যে বারবার রিপোর্ট যাতে পরিবর্তন করে দেওয়া হয় এবং সেখানে যাতে লেখা হয় যে আবু সাইদের যে মৃত্যু সেটি যাতে মাথায় আঘাতের ফলে হয়েছে। কিন্তু পরবর্তীতে এই তদন্তকারী কর্মকর্তা কিন্তু আসলে তার কৌশলে আসলে রিপোর্ট 5 বারের সময় যখন দেয় তখন তিনি লিখে দেয় যে তার মৃত্যু গুলি খাওয়ার জন্য হয়েছিল এবং সেটিও কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং সেই সাথে আজকে যিনি সাংবাদিক তিনি যেটি যখন এসেছেন তার মাধ্যমে আমরা শেখ হাসিনা মামলা কিন্তু তার সাক্ষ্য গ্রহণের সময় কিন্তু সাক্ষ্য দিতে শুনি যে তিনি বলেছিলেন যে সামনাসামনি আসলে পুলিশ আসলে কিভাবে ছাত্র জনতার উপর আসলে দমন করতে চায় এবং সেই সাথে আবু সাইদ সে তার বুক পেতে দেয় এবং পুলিশের গুলিকে আসলে আলিঙ্গন করে ফেলে এবং সেই কিন্তু আসলে পুরো বিশ্ব আসলে এই ভিডিওটি আসলে দেখে এবং পরবর্তীতে ইনি আইকন হয়ে দাঁড়ায় এবং চিফ প্রসিকিউটরও কিন্তু কালকে সূচনা বক্তব্যের পর যখন সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন তখন কিন্তু বলেছিলেন যে ছাত্র জনতার আইকন যিনি বুকে গুলি খেয়েও আলিঙ্গন করে নেয় এবং ছাত্র জনতাকে আসলে উৎসাহ করে যে যদি অন্যায়ের বিরুদ্ধে যাতে প্রতিবাদ করা হয় এবং একটু পরেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আমরা ইতোমধ্যে আসলে দেখেছি যে প্রসিকিউশন চলে গিয়েছেন এবং সাক্ষ্য
তখন কি কোনো উপরমহল থেকে এবং তখনকার আসলে চিকিৎসকরা আসলে কি কি ঘটনা ঘটেছে সেটি আসলে আমরা জানতে পারবো। তো এখন পর্যন্ত স্বাক্ষর গ্রহণ আগ পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। যখন স্বাক্ষর গ্রহণ শুরু হবে তখন আসলে আমরা আপনার মাধ্যমে আসলে জানতে পারবো যে স্বাক্ষর গ্রহণের নতুন কি কি তথ্য উঠে আসে। তো এই ছিল সর্বশেষ খবর। অতসী।